বাবা, আপনি আপনি আবার রাগের বশে সাথীকে গুলি? আরে আমি ওকে খুঁজছিলাম বটে, কিন্তু আমি ওকে মারিনি, আমার কথা বিশ্বাস করো। ইন্দ্র বাবা, যখন থেকে তুমি গেছো তখন থেকে সাথীকে কেউ দেখতে পাইনি। আর আমিও দুপুর থেকে স্বাতি ম্যাডামকে দেখিনি। তাহলে কোথায় সাথী? তুই চিন্তা করিস না, আমরা সবাই মিলে ওকে খুঁজবো। সাথী, 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 সাথী মা। ইন্দ্র, সাথী, সাথী কোথায় তুমি? সাথী, সাথী, স্বাতি ম্যাডাম, সাথী, 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 সাথী মা। নারায়ণ নারায়ণ। মাতা, ভক্ত সাথীকে অতি শীঘ্র এদের খুঁজে পাওয়া অত্যন্তই আবশ্যক। অন্যথায় মাতা, ভক্ত সাথী আর তার হবু সন্তানের প্রাণ সংকট হতে পারে। সাহায্য করুন মা, সাহায্য করুন। আমার সাথে কোথায় আছে, কিভাবে আছে? ওকে খুঁজে পাওয়ার কোনো পথ দেখান, কোনো সংকেত দিন। ধন্যবাদ মা, আপনি আমাকে সংকেত দিয়েছেন। আজ সকালেও আপনার আশীর্বাদ পেয়েছিলাম, আর এখন আবার আপনি আমাকে আশীর্বাদ স্বরূপ এটা দিয়েছেন। আমি বুঝে গেছি মা, আপনার আশীর্বাদে সাথী একদম ঠিক আছে। আর এখন যেভাবে হোক আমি সাথীকে খুঁজে বের করব। আমি ওর কোনো ক্ষতি হতে দেব না মা। সাথী, সাথী। এই ইন্দ্র, এই ইন্দ্র, আরে খোঁজার মতো যত জায়গা ছিল আমরা তো খুঁজলাম, ও তো কোথাও নেই। কোথাও নেই মানেটা কি বাবা? সাথী, ওকে এখানেই থাকতে হবে। ও এখানে ছাড়া আর কোথায় যাবে? এমনিতে ওর আজ ব্রত আছে, বেচারি এখন অব্দি কিচ্ছু খায়নি, তার উপর প্রেগনেন্ট। আমি তোকে বলতে চাইছিলাম না, কিন্তু এবার বলতেই হবে। ওই দেবেশকে যখন আমি তাড়া করেছিলাম তখন ও চিৎকার করে বলেছিল যে ও সাথীকে মেরে এখানেই কোথাও পুঁতে দিয়েছে। ও আবার সত্যি বলেনি তো? হ্যাঁ, এটা হতে পারে না। ওই দেবেশ মিথ্যে বলেছে, কিচ্ছু হয়নি আমার সাথীর। সাথী, সাথী, হে মা সন্তোষী, আমার সাথীকে ফিরিয়ে দিন। আপনি পারলে আমার জীবন নিয়ে নিন, কিন্তু আমার সাথীকে ফিরিয়ে দিন।
না না, আমি এইভাবে হাল ছাড়তে পারি না। সাথীকে খুঁজতেই হবে। এটা তো সাথীর আংটি। সাথী, এই আংটিটা তোমার কাছে কি করে এলো? এটা তো আমি বাইরে উঠোনে হারিয়ে ফেলেছিলাম। ইন্দ্র, যখন আমি দেবেশের বাড়িতে বন্দি ছিলাম তখন এক সাধু বাবা তোমার এই আংটিটা আমায় এনে দিয়েছিলেন। অদ্ভুত ব্যাপার, এই আংটিটা তোমার কাছে চলে গেছে। এটা আমার কাছে আসার ছিল, এসে গেছে। আর জানো, এই আংটিটার আমাদের এক করার পিছনে অনেক বড় ভূমিকা আছে। এই আংটিটাই আবার আমাদের দুজনকে এক করবে। স্বয়ং সন্তোষী মা আমাকে এটা পাইয়ে দিয়ে সংকেত দিয়েছেন। এটা সাথীর আংটি? তার মানে দেবেশ হয়তো সত্যিই বলেছে, ও সাথীকে মেরে এখানেই কোথাও পুঁতে দিয়েছে। এটা তুমি কি বলছো বাবা? দেবেশ এখানেই কোথাও, আংটি এখানে পাওয়া গেছে মানে এখানেই পুঁতে দিয়েছে। সাথীকে এক্ষুনি খুঁজে পেতে হবে, হয়তো ও এখনো বেঁচে আছে। না 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 না, সাথী, সাথী! আরে কেউ একটা কোদাল নিয়ে এসো। আমি তোমার কিচ্ছু হতে দেবো না, আমি তোমার কিচ্ছু হতে দেবো না সাথী। আমি তোমাকে এখান থেকে বের করবো না সাথী। ইন্দ্র, নিজেকে সামলাও। কিচ্ছু হবে না সাথী মায়ের। ইন্দ্র সামলা তুই নিজেকে। দেখ, এখানে ঘোড়ার কোনো চিহ্ন নেই, তার মানে সাথী এখানে নেই। মারতে পারবে না ওকেও। দেবেশ ভালোবাসতো সাথীকে, এটুকু আমিও চিনি ওকে। ইন্দ্র ঠাকুরপো, মনে জোর রাখো। হতেও তো পারে যে ওই দেবেশ সবাইকে মিথ্যে কথা বলছে। হ্যাঁ, হয়তো গুলি লাগার পর ভয়ে মিথ্যে কথা বলেছে। বাবা, তুমি দেবেশকে কোথায় পালাতে দেখেছিলে? ওই গেটের কাছে, যেখানে গাড়িটা দাঁড়িয়ে আছে। ওই যে ওই গাড়িতে আবার সাথী ওর সাথে ছিল না তো? না, গাড়ি তো আমি দেখেছি, গাড়িতে তো সাথী ছিল না। গাড়ি সাথী! এখানেও নেই। সাথী এখানেও নেই মানে দেবেশ অবশ্যই ওকে অন্য কোথাও লুকিয়েছে, সেই জন্য এখান থেকে পালিয়েছে। আমাদের দেবেশকে খুঁজতেই হবে, যাতে সাথীর খোঁজ পেতে পারি। এই দেবেশকে আমি কিছুতেই ছাড়বো না। কিন্তু এখন প্রশ্নটা হলো যে সাথী এখানে না থাকলে গেল কোথায়? এক মিনিট বাবা, দেবেশ সাথীকে ছাড়া পালাচ্ছিল? এমনটা হতে পারে না। সাথীর তো এখানেই কোথাও থাকা উচিত, কিন্তু সব জায়গায় খুঁজলাম, শুধু এই ডিকিতে এখনো দেখিনি। সাথী, সাথী! দাদা, ডিকি খোলো। সাথী! হে মা সন্তোষী, আমার সাথীকে পাইয়ে দাও।
ওকে দেখে তো মনে হচ্ছে ও আর বেঁচে নেই। সাথী ওঠো। সাথী, সাথী, ইন্দ্র, ওর অবস্থা খুব খারাপ, এক্ষুনি ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি গাড়ি বের করো। হ্যাঁ ইন্দ্র, চল চল, এই এই ভাই, গাড়িতে তোল। তুমি বলেছিলে তুমি আমার জন্য অপেক্ষা করবে। দেখো আমি এসে গেছি, এবার ওঠো, ওঠো না, ওঠো, ওঠো। হে মা সন্তোষী, আমাদের সাথীকে সুস্থ করে তোলো। নার্স, তাড়াতাড়ি সোনোগ্রাফি করো, বাচ্চার হার্টবিট ড্রপ করছে কিনা দেখো। আরে ইন্দ্র, এত চিন্তা করছিস কেন? সব ঠিক হয়ে যাবে। সিচুয়েশন তো খুবই ক্রিটিক্যাল, মায়ের সঙ্গে বাচ্চার অবস্থাও খারাপ হচ্ছে। ডক্টর ম্যাডাম, সাথী কেমন আছে? দেখুন, দুজনের অবস্থাই খুবই ক্রিটিক্যাল। কোনো ওষুধের কোনো ইম্প্যাক্ট পড়ছে না কারোর উপর। এমনটা বলবেন না, যেভাবেই হোক বাঁচান আমার স্ত্রী আর সন্তানকে। আমরা সম্পূর্ণ চেষ্টা করছি। আসলে ব্যাপারটা হলো যে আমরা যদি সাথীকে বাঁচাতেও পারি, তাও বাচ্চাকে বাঁচানো ইম্পসিবল। আরে এভাবে বলবেন না, সাথীর আর ওর বাচ্চার যেন কিছু না হয়। আপনি আপনি যত টাকা চান আমি দেব, দয়া করে ওদের বাঁচান। হাত জোড় করে বলছি আপনাকে, যেভাবেই হোক বাঁচান আমার স্ত্রী আর সন্তানকে। দেখুন, সাথীকে বাঁচানোর জন্য যদি আমরা হেভি ডোজ দিই, তাহলে সেটার খারাপ ইম্প্যাক্ট বাচ্চার উপর পড়বে। কারণ আমরা এক্ষুনি সোনোগ্রাফি করিয়েছি, আর বাচ্চার হার্টবিট খুব স্লো। আর যদি বাচ্চার হার্টবিট থেমে যায়, তাহলে অপারেশন করতে হবে, মানে সাথীর অ্যাবর্শন করতে হবে। কারণ বাচ্চার বয়স এখন 4.5 মাস, আর বাচ্চার হার্টবিট যদি থেমে যায়, তাহলে ওর সাথীর গর্ভে থাকাটা সাথীর পক্ষে খারাপ হবে। যদি সকালের মধ্যে সাথীর জ্ঞান না ফেরে আর বাচ্চার হার্টবিট স্টেবল না হয়, তখন আপনি বুঝতে পারছেন তো, আপনি তো সাথীর হাজবেন্ড, বাচ্চার বাবা। আপনি একটু এই ফর্মটায় সাইন করে দিন। এটা কি? যদি সকালের মধ্যে বাচ্চার হার্টবিট নর্মাল না হয়, তাহলে বাচ্চার অ্যাবর্শন করতে হবে আমাদের, সেটাই লেখা আছে এই ফর্মে। কি মানে উনি বলতে চাইছেন, যদি বাচ্চার হার্টবিট নর্মাল না হয়, তাহলে উনি অ্যাবর্শন করিয়ে দেবেন। না না, তা কি করে হয়? আপনি বাচ্চাটাকে কি করে মেরে ফেলবেন? এই পাপ আমি করতে দেব না। এই ডাক্তার শুনুন, বাচ্চাটার যদি কিছু হয়ে যায়, এই হাসপাতাল আমি আগুন দিয়ে পুড়িয়ে দেব। বাবা শান্ত, শান্ত হও। দেখুন, চেঁচামেচি না করে আমাদেরকে আমাদের কাজ করতে দিন, আদারওয়াইজ আপনারা পেশেন্টকে অন্য হসপিটালে নিয়ে যান। কি অন্য হাসপাতাল মানে? না 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 ডক্টর ম্যাডাম, ডক্টর ম্যাডাম, আমরা কিচ্ছু বলবো না, কিচ্ছু করবো না। আপনি যেভাবে হোক বাঁচান ওদেরকে। এই ফর্মটায় সাইন করে দিন, আর এটা লিখে দিন যে বাচ্চার জন্য সাথীর যদি কোনো ক্ষতি হয়, তাহলে যেন আমরা অ্যাবর্শন করতে পারি। ঠিক আছে, আমি সই করে দিচ্ছি, কিন্তু সাথী আর আমার সন্তানের জন্য কিচ্ছু না হয়।
নারায়ণ নারায়ণ। মাতা, কোন উপায় তো বলুন যাতে এই বাধাকে অতিক্রম করা যায়। ত্রিদেব তো আমাদের সাহায্য করলেন না মাতা, কিন্তু এবার আপনাকেই কোনো পথ বলে দিতে হবে। দেবর্ষি, এই ভবিতব্যকে আটকানোর পথ স্বয়ং ত্রিদেবী আমাদের দেখিয়ে গেছেন। মাতা, ত্রিদেবের লীলা অপার, যা বোঝা অত সহজ নয়। ওনাদের লীলা ওনারাই বোঝেন মাতা, কিন্তু মাতা, নিয়তিতে যা লেখা আছে তার পরিবর্তন কি করে সম্ভব? দেবর্ষি, তার জন্য আপনাকে আমার সঙ্গে যেতে হবে। যথা আজ্ঞা মাতা। নারায়ণ নারায়ণ। অদ্ভুত বোধ হচ্ছে যেন সমগ্র সংসারের সৌন্দর্য এই বটবৃক্ষে এসে সমাহিত হয়েছে। আকাশমণ্ডলের অগন্তি তারা এই বটবৃক্ষের পাতায় এসে যেন বসে পড়েছে। সত্য বলেছেন আপনি দেবর্ষি। এমন মনে হচ্ছে যেন এই বটবৃক্ষের দ্বারা ত্রিদেব তাঁদের প্রকাশ এই মর্তলোকে পাঠাচ্ছেন, আর ওনাদের আশীর্বাদ এখানে চারিপাশে ছড়িয়ে পড়ছে। ব্রহ্মাদেব, প্রভু, হর হর মহাদেব। নারায়ণ নারায়ণ। আমি ধন্য হলাম পৃথিবী লোকে ত্রিদেবের দেখা পেয়ে। দেবর্ষি, এবার আমি আপনাকে বলছি যে মহাদেব কোন পথ দেখিয়েছিলেন আর ওনার কথার কি অর্থ। মাতা, আমিও এটা জানার জন্য উদ্গ্রীব যে মহাদেব ভক্ত সাথীকে সাহায্য করতে কি করলেন। দেবর্ষি, সাবিত্রী আর সত্যবানের কাহিনীর সারমর্ম হল, যদি নিষ্ঠা সত্য হয় আর শ্রদ্ধার উপর বিশ্বাস থাকে, তাহলে ভালোবাসার রক্ষাসূত্র দ্বারাই যমরাজের পথও আটকানো যায়। সঠিক বলেছেন আপনি মাতা। দেবী সাবিত্রী তার নিষ্ঠা এবং প্রতিভক্তি দ্বারা সমগ্র সংসারের সামনে উদাহরণ স্থাপন করলেন, যাতে প্রত্যেকটি স্ত্রী নিজের স্বামী নিজের সিঁদুর অক্ষয় রেখে অখণ্ড সৌভাগ্যবতী হয়। কিন্তু যদি সাবিত্রীর উপর সংকট আসে, তাহলে কি সত্যবান তার স্ত্রীর প্রতি তেমনই নিষ্ঠা সহকারে, তেমনই বিশ্বাস নিয়ে এই রক্ষাসূত্র দ্বারা যমরাজকে আটকাতে পারবে না? অবশ্যই মাতা, অবশ্যই বাঁধতেই পারে। ভক্ত সাথীর প্রতি ইন্দ্রের ভালোবাসা আর ঈশ্বরের প্রতি ভক্তি ততটাই প্রবল মাতা, যতটা ভক্ত সাথীর। তাহলে দেবর্ষি, যদি সাবিত্রী অর্থাৎ সাথী যমরাজের থেকে নিজের স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারে, তাহলে আমাদের সত্যবান অর্থাৎ ইন্দ্র তেমনই নিষ্ঠা আর বিশ্বাস সহকারে একই কাজ করতে পারবে, আর নিজের স্ত্রী সাবিত্রী অর্থাৎ সাথীর উপরে আসা সংকটকে আটকাতে পারবে। নারায়ণ নারায়ণ। মাতা, অর্থাৎ ইন্দ্র ভক্ত সাথী আর তার হবু সন্তানকে রক্ষা করবে। হ্যাঁ দেবর্ষি, এটাই তাৎপর্য ছিল ত্রিদেবের আগমনের। নারায়ণ নারায়ণ। সাথী, সাথী,
আমার সাথীকে আমার কাছে ফিরিয়ে দিন প্রভু। যদি সত্যি আপনার মধ্যে ত্রিদেব বাস করেন, তাহলে আমার স্ত্রী আর সন্তানকে ফিরিয়ে দিন। এই রক্ষা সুতো আর যমরাজকেও বেঁধে দেবে। ওনাকে আমার স্ত্রী আর সন্তানকে ফিরিয়ে দিতেই হবে। যদি সত্যি আপনি থেকে থাকেন, তাহলে আজ আপনাকে আমার কথা শুনতেই হবে। আজ আমার স্ত্রী আর সন্তানকে আপনার কাছ থেকে ফিরিয়ে নিয়ে যাবই। আর যতক্ষণ না আমার মনস্কামনা পূর্ণ হচ্ছে, আমি কোথাও যাব না এখান থেকে। এখানেই থাকবো, এখানেই থাকবো।